54 বছর আঙ্গর রাডার ইয়ান বেশি খায় দাদা। 54 বছর ছোটবেলা তো শুনছি আড়া বেলে ইন্ডিয়ারে হত না দিলে আঙ্গর মারিয়ে লেব। শুধু আমার প্রিয় টিচারে একটা লাইন বলছে, আমাদের আছে সাগর আর 7 সিস্টারের আছে লকল্যান্ড পাহাড়, আমরা সাগর দিব, ওনারা পাহাড় দিবেন, এইভাবে বিশ্বের বাণিজ্য মেলা খুলে যাবে। এইটা কইছে আর দিল্লিতে আগুন লাগছে রে ভগবান। পুরা দিল্লি এই কি করলো খালি আগার বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। আমরা যখন বন্দর খুলে দিছি ডরে আছে দাদা দুটি গুলি যার লাগছে। পাকিস্তানে হাড়া আলু হ্যাঁ তারা দিছে বোমা, আর কিতা লাগে বেটা। হুনাইনের যুদ্ধে বেগুনে সাহাবাই কারাম এমনি মেসওয়াক করতে আছে। আল্লাহ আল্লাহ শাহানু জিব্রাইলের কদে ভিডিও কর, আল্লাহ কিতা করতে করে মেসওয়াক একটারে গাছের মতো লাগা। এবার গোয়েন্দা বিভাগে যায় তথ্য দিছ সত্য শুনে কি যুদ্ধ করতে এসত কি খাই লইব, কি খাই লইব মোহাম্মদ সাল্লামের ফাটির লোকেরা আস্তা গাছ দাঁত বাজার লাগছে, আড়া তো তাদের আদার ওইটার ন। এই ঘটনাটা খেলাইছে ডক্টর ইউনুস স্যার। আল্লাহর কসম আমি ওনাকে দেখি নাই, কেন বলতেছি তোদের মায়া, এ মানুষ আর পাইতেই ন। আল্লাহ তাকে হায়াতে তৈবা দাও, আল্লাহ তার কাছে ঋণী, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ, তাকে কোরআনের জন্য কবুল করো। এই বুড়ো মানুষটা আমাদেরকে ত্রাণকর্তা হিসেবে তুমি দিছো আল্লাহ, কিন্তু নির্বাচনে ওনার কেন্দ্র ফাঁস করতো না, এই জন্য আল্লাহ কিছু ক্ষমতা রাখি দিছে ওনার কাছে। আল্লাহ কই রে ইউনুস তোর টুপ করে ডুবাই ওগেন, আয় তোরাই অলিম্পিক গেমে তো টুপ করে উড়ে লই আসবো। আমি তোরে মদিনা মুনাওয়ারার আমার নবীকে যেভাবে মহব্বত করছি, আমি তোরে বাংলার মসনদ উড়ে দিব। আমার ওলামায়ে কেরাম 16 বছর কথা বলতে পারে নাই, এই কথাগুলো তো সে তখনও বলতে পারি না, তো ডরে আইসিনি আইন এ কোন রকম তারে না রে কই হারিয়ে গেছি গা। কলজাক সিদ্ধ করিয়ে গেছে তারা আমাদের, ঠিক না? আমাদের যে স্কলার গুলারে ফাঁসি দিছে কেমন পর্যন্ত আর তাদেরকে তো পাবো না, কথা ঠিক কিনা? আমাদেরকে ছিদ্র করে ফেলছে তারা, মজলুমের বদদোয়া লাগেনি, আর আসবে না তারা। লিখি রাখ কথা বেটা, আফা আই আফা কিন্তু আইব আফা, তার ক্লাস আইব নি বেটা আফা। হ্যাঁ কত সুন্দর বক্তৃতা কয়, 1000 একর জায়গা পাহাড়ের, দেখছিস নি? আর কড়াটাই হইলে সারে আঙ্গরে যে শাস্তি দিছে লাকসম সাথী বিয়ারি রোলা, যে কষ্ট দিছে কিতা কইও মিডি তো জাল লাগছে টেলিভিশনে, যাক অল্প অল্প যাক, ঠিক না? কোরআনের দিকে আয়, কোনো ভয় নেই। এ দেখ মনোহরগঞ্জের কোরআনে কি বলছে আল্লাহ, মিনাল জিন্নাতে। এরপরে দেখ একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ এই কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়েন। আমাদের বিমান কেমনে 12-13 হাজার কোটি টাকা লস, ঘটনাটা কি? আঙ্গো বিমান কি ছোড়নি? আমেরিকার বিমান আমাদের বিমান, সারা বিমান কোম্পানিগুলো একই কোম্পানি, একই, শুধু লোগো না লাগে বলাকা লোগোটা, বিমানের ইঞ্জিন তো সেম, আঙ্গোটা লস আইয়ে গা সত্তার। ঘটনাটা কি? এই তারা আইডলে রাখি সিটগুলা ব্লাং যাইয়া। আমি একদিন বিমানও কান্দিয়ের সহযাত্রীগুলো ভাই কান্দেন কা, কইলাম 100-র মতো সিট খালি, একটা সিট আমি কিনলাম 1,10,000 টাকা দিই, তাহলে 100 সিটে 1 কোটি টাকা লস দেশের। রক্তে কেনা মুক্তিযোদ্ধারা দেশটা আনছিল, সকলের ঘরে স্বাধীনতার ফসল পৌঁছাই দিবে। আজ দেখছো সিন্ডিকেটারা কি করছে, বিদেশিরে দিয়ে দিলে প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা বিমান লাভ করবে। আমি তো চাই যে সরকারে আসুক, রেলটাও বিদেশি হাতে দিয়া দেখ, ওর কথা কয় না। ম্যাগনাইয়ান জাহাজে দেখছেন নি, আমি হিসাব করছি একটা যাত্রীও তো কোনো খালি নাই, তাহলে লস আইয়ে কেন? সত্তার লসের ঘটনাটা কি? হেতে একবার কোথায় 7টা বাজে 9টা বাজে সিটাং যায়, আবার হেতে 5টা বাজে যাত্রী হুড়ে 10টাতে সানপুর থই, এতে ডাব্বা হাইগা ডাব্বা অজ্ঞা প্যাসেঞ্জার খালি নাই, লস কারে হয়? ওই সোরারা খাইয়া লাই আতুডা। আল্লাহ রেল বিভাগকে বিদেশির হাতে তুলে দেয়া হোক, আমিন। 1 মিনিটের ভিতরে সিট পাওয়া যায় না রেলের, ঘটনাটা কি? এই মানুষটার যদি বেশি নজরি করতে আমরা আঙ্গ শিক্ষক রাজনৈতিক নেতা তো আর আন্নে তো আর যোগ্যতা সম্পন্ন কেউ না। আফসারি সাহেব আপনি যেন আঙ্গ বাটগাঁও আইসেন, আঙ্গ ইমাম সাহেব অফ থাকবো, আপনি নামাজটা পড়াইতে থাক,
স্যার আমনে আমার দেশটা, এরকম লোক আর কি পাওয়া যাবে? ওনারে দেখলে সারা পৃথিবীর রাজা বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় প্রণাম করে, অভিবাদন জানায়। সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের সবচেয়ে শুল্ক সুবিধা আমেরিকা থেকে আমরা পাইতেছি। কি ভালোবাসা ওনার জন্য। ওই দিন আনছে 66 লক্ষ মেট্রিক টন গম আমেরিকাতে। আড়া গরিব মানুষ, আঙ্গ দরকার হলো খানা। আমেরিকা কি কিতা লই গেছিনি, দেশ বেশি গেল কনে বেচবো, এটা কিনবো কে দেশ, এটা বেচা কি দেশ কি বেচতে পারেনি, এটা চুক্তি করে বেটা। আমরা একটা সুযোগ সুবিধা দিব, আপনারা একটা সুযোগ সুবিধা নেবেন, এভাবে ট্রানজাকশন করলে তাহলে দেশটা ডেভেলপ হয়। সব লকডাউন করলে তো হবে না রে ভাই। আর দাদা বাবুর লোকেগুলোর দেখছেন বাঁধি আন্ডার ফ্যান ভরাই বিমান উড়ে দিছে, সিওল সোজা করি বাজছে এনে হাঁদা। আর আমাদের এই সম্মান কি কারণে? সারা পৃথিবীতে জাপান 1 লাখ ভিসা হয়ে যাবে। কি মানুষ রে, কলজাত ছুরি চালাইছ তোরা। ওনাকে আরো কিছুদিন চালাইতে দিলে প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিয়ে যেত। ওনার আর কোনো শখ নাই, ওনার আর কোনো শখ নাই। ওনারা কো ডুবাই মারবো, আল্লাহ কো না, আমি এই ইউনুসের ভালো কাজ কোনো একটা আমার চয়েস হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে বাংলার মসনদে আফসারি সাহেবের ইমাম, রাজনৈতিক ইমামের, নামাজের ইমাম ন, বছরের ইমাম, বেহেকের ইমাম, তিনি বাংলার মসনদ থাকবেন। এটা হলো রিজার্ভ পাওয়ার আল্লাহ। মক্কা এবার কবি নবীর লগে তুলনা দিন, নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমা এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়েছেনি, নাই। এটা কেন খালি রেখেছে আল্লাহ জানেন? তার বন্ধুর জন্য। তার বন্ধু এখানে আসবে, মুহাম্মাদুর। এইভাবে কিছু প্রি স্টেট আছে, হিল ট্যাক্স গুলো প্রি স্টেট। এই পর্যন্ত হিয়ানে কোনো নির্বাচিত সরকার নাই। আদিবাসী কই আগে দেশ লই যেতে পারে। আর ইহুদিদের বনু নুহাস গোত্র, এই আদিবাসী মানে পাহাড়ি ইগুন, এগুলো ইহুদিদের একটা জাত। কতরা হিয়ানো বসবাস করে, এগুলো এই জন্য তাদের একরকম না ডক। কথা কো ওরে, কথা কয় না, ঠিক না? এই কথাগুলো এই জন্য বললাম, এই মহামানব আমাদের এই খেদমতটা করছে। আল্লাহ, শুধু তোমার জন্য আমি কথাগুলো বলেছি। তুমি তো আমার দিলের খবর জানো। আমি কাউকে প্রমোট করার জন্য, কাউকে হেওয়া করার জন্য, কোনো দল, গোষ্ঠী, জাতি, সম্প্রদায়কে ইনসাল্ট করার জন্য আমি বলি নাই। আল্লাহ, তুমি আমাদের কথা কবুল করো। বন্দর বিদেশিদের দিলে আমাদের কি আসলে লাভ হবে? বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। বন্দরে যে ক্ষতিটা হয়েছে, সেখানে কিছু দিন মজুর আছে আমার ভাইয়েরা, শুধু ওদের লোড আনলোডে একটু ক্ষতি হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারাইজ লোড আনলোড করবে। এই সব মিলে আমাদের 200-300 লোকের ক্ষতি হয়েছে, আর 40 কোটি মানুষের উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ ক। বাজার সিন্ডিকেট ভাঙবে ইনশাল্লাহ। আর আমার দেশের সমুদ্র সীমা দিয়ে সিন্ডিকেট করার কোনো সুযোগ। আর যথাপযুক্ত সময় আমরা মালগুলা পামো ন, সিস্টেম করে আমাদের মালটা আটকালায়। প্রিমিয়ম আমি গাড়ির দর আমি জাপান থেকে আনছি, হিয়ানো চাঁদা দিতে দিতে এবার গাড়ি দেন, আর গাড়ির ব্যাটারিও খুলিয়ে লাগব। এরপরে আমার গাড়ির দর হেডলাইটটা 85,000 টাকা, প্রিমিয়ম গাড়ির একটা হেডলাইট। আমার সিসিটিভিও খুলিয়ে লাইছে, হরণও নাই, কিচ্ছু নাই, শুধু গাড়ির জোগাড়া আছে। এখন বিদেশিরা তো এই সোরামিটা বুঝতো না। সুন্দর করে গাড়ি যে অবস্থা আছে, কন্টেনারে পড়ে দিয়েছে। বর্ষর ভাই, এটা আপনার গাড়ির নম্বরে। একবার গাড়ি কিনছি, আর এ প্রেমিও ও মাহে তো কাগজপত্র ভুল, হুদা গাড়ি আন 1 সপ্তাহ পরে তারে লই গেছো কই, আহারে কান্দা আমার। এরপরে মৈশন ভাইয়ের আমার ছবির বাইরে ধরি, ওনার এক ভাই চেয়ারম্যান জগলুল হায়দার ভাই বেকি মিলিয়ে আবার সংসদের হিয়ন্তু দোয়ান্তু কইল, সেনশ্রী আফসারি ভাই আমার এলাকার লোক, তুই তারে গাড়ি দেওয়ার পরে ফোর্টে তুই গাড়ি লইছি, হেও ক্যামেরা নাই, হেডলাইট নাই, ব্যাটারি নাই, ও মা কলজাগুদ্দা খুলিয়ে লেছি। ডক্টর ইউনুস এ জাতির জন্য একটা দয়া, রহমত। বুঝবি তুই, তুই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের সকাল 8টা সন্ধ্যা 8টাতে বুঝি যাবি। তখন তুই বুঝবি কিল্লা আল্লাহ আয়োজিকা মিনাল নির্বাচন করছি। অল্প সবর, অল্প অল্প কদ্দুর রে, অল্প কদ্দুর অল্প। আমি তো আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ নির্বাচন ঠেকান। 3টা অপশন, এটা কইলে আরো মারিয়ে লেবি ওর। আর কেছি প্রয়োজনে কেমনে ঠেকাইবেন, ঠেকান। আল্লাহ তো নির্বাচন, নির্বাচন মানে আঙ্গর কাবিন করি ধরন। মা এখন মনোরগঞ্জ কলেজে হইতো, মামুর বাইর যেত, ব্যাগের বাইর যেত, মা গো বিয়ে হইবার হর এ শরীফে আর বেড়াইতো দেন না তো মাই গেরে যেন বিয়ে করি এত দখল করিয়ে গেলেছে। এই নির্বাচন মানে কি আঙ্গর দখল করন, কথা ঠিক কিনা? ও মা আডা বালু কিনতে গেলেও হাতে জিজ্ঞান লাগে, ও মা ইট কিনতে গেলেও হাতে দিব, টাইলস হাতে দিব। কইলাম আর বাকি না এতিম মানুষ, হাতে টাইলসের কাজ, টাইলস আঙ্গুল লোকে করিব, কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে তো বাইয়ে বাগে 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 বাগে। এই জন্য আমি কি নির্বাচন থেকে পানা চাই, কি চাই? এটা আর কথা, তুই নির্বাচন টানি লইয়েন আর কিতা আর টাই কইয়ের। তাইলে
এই বন্দর দেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি বলবো যে সরকারে আসেন বাংলাদেশ রেল এবং এই বাংলাদেশ বিমানবন্দরটা দেন, দেখবেন এরপরে পল্লী বিদ্যুৎ যে কেন দিছে সরকার, ও আবদার বিল দেয় না, সোরা লাইন চালায়। এখন পল্লী বিদ্যুৎ কি সুন্দর শৃঙ্খলা, তারের মতো সোজা করি, কি সুন্দর দেশ উন্নয়ন, তারাও সেবাটা আমাদেরকে দিতে পারতেছে। পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দিয়ে দিছে। কথা বুঝছেননি কথাটা? সারা পৃথিবীর সকল সেক্টরগুলো বিদেশিরা কন্ট্রোল করে, এই দেশকে হে দেশ, হে দেশকে এই দেশ, তাইলে মানুষ ডরায়, কথা কয় না, ঠিক নেই? জিনিসগুলো সুন্দর থাকে, সেফটি থাকে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির, এই নিয়ে কিছু বল। কোন হুমায়ুন কবির? না প্রশ্ন করা হুমায়ুন কবির। মসজিদে ঘরে ঘরে মসজিদ হবে ইনশাল্লাহ। মসজিদ তো ভেঙেছে, আমাদের কলিজাটা ভেঙে দিয়েছে ওই পোলাগুলা, কেমন? তো ইনশাল্লাহ মসজিদ আবার হবে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম ঢুকবে মাহাদি আলাইসাল্লামের যুগে। সুবহানাল্লাহ। এই সে জামানা আসতেছে। আল্লাহ তুমি আমাদের মসজিদগুলো রক্ষা করো। এমন একটা জামানা আসবে আমার মনোহরগঞ্জে ভাটগাঁওয়ে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তাদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একজন মুসল্লিরও ইমান থাকবে না, তবে নামাজি আছে। নবীজি কি এটা মিশা কথা কইছে? নবীজি জীবনে মিশা কথা কইছে নি? হ্যাঁ, এটা কোন ইউনিয়ন ভাই? দক্ষিণ জলম। আচ্ছা, এই মক্কা ইউনিয়ন পরিষদের আবু জেল্লা ডাকাত, হাতে ইউনিয়ন চেয়ারম্যান আছিল, হাতে পর্যন্ত নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন মেম্বার লই। মেম্বারের ভিতরে একজন আছিল জারুগা, আরমজাদা অলিদ ইবনে মুগিরা। আল্লাহ তারে জারুগা কইছে, অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে জারুগা। এতে টকশোতে আপনারা গালিগালাজ করে, ওলামায়ে হক্কানি রব্বানিরে ইনসাল করে, ক্রিটিসাইজ করে। এই নবীদেরকে যারা এভাবে করবে, ওলামায়ে হক্কানি রব্বানিদেরকে, মহাগ্রন্থ আল কোরআন তাদের সার্টিফিকেট দিতেছে তারা অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা সবাই মিলে নবীদের সার্টিফিকেট দিছে, নবী কি আলামিন। ব্যাংক নবীরে হিংসা করে, ঘৃণা করে, কিন্তু টেয়াগুন নবীর ব্যাংক জমাত হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী নবুয়তের আগেও আলামিন, পরেও আলামিন। হাদিসে কি নবী মিছা কথা কয়নি? তাহলে নবী কেমন করিয়া কয় ভাটগাঁওয়ে একজন মুমিন ও পাইবা না? এ ওয়াজ বুঝার মতো কলব তো আপনাদের নাই। অবস্থা কত ভয়াবহ। সাহাবীরা কয় নবী এই সময় অবস্থা কি হইব? কইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে বেচা যাইবে গই, শুধু টিয়া হাস্য দিলে ঘটনা ঘটাইলে, ঠিক না? সে জানবে না তার একটা ভোটের দাম কত। 151টা সিট ফেলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে পৌঁছে যায়। কেউ ভোট পাইল 1,88,000, আর কেউ ভোট পাইছে 1,88,000। একটা কয়টা? এই একটা ভোটের বিনিময়ে একজন এমপি পাস হইয়া পার্লামেন্টে নামাজের বিলটা উত্থাপন করিব। আল্লাহু আকবার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কুমিল্লা 9 নেই, এটা 9। তারপরে কি 259 একটা মারে দিছি আর কি। 200 কত? এটা 59 নি, 257 কাছাকাছি আছে। আমি এমনি বুয়া মারি দিলাম আর কি। 257 সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করছি। যেহেতু রাব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি ফুকারিলেই যাতে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। আরও এই 499 জন এমপি সাহেব বলবেন, স্পিকার আমরা এই মতের সাথে একমত পোষণ করিলাম। করিলামের প্লুরাল নম্বর করিলাম। তাহলে এই নামাজের বিলটা পাস হয়ে যাবে। আপনার একটা ভোট 500 আনো, এই ভোটের দাম আসমান জমিনের চেয়ে আরো বেশি দামি। আমিন কবে না? তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিব। ইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার জেডা বাদগাঁর কুদ্দুস জেডা, কি জেডা ফজরের নামাজ পড়ছে, ফরের হাদিসে নবীজি বলছে ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। দেখছেন নবী কিভাবে বলছেন? এটা তিরমিজি শরীফের হাদিস। হাউ ইট ইজ পসিবল? আগেরটা হচ্ছে মোস্তাদরেকে হাকিমের হাদিস। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে হয়? তা আমার যেটা কুদ্দুস যেটা মনোহরগঞ্জ কলার আড়ত আছে, কি এর আড়ত?
ফজর নামাজ পড়ছে জমাতের সহিত তসবি তালিল জিগির আজকারও লইছে তসবি আন লই 8টা বাজে গেছে গা নুর হোসেনের ইয়াতে ডিসপেন্সারি ইয়াতে গ্যাস্ট্রিকের ওষুধ লই তসবি কিন্তু হাতে আছে কলার আওতো বইছে জসিমের চা দোয়ানো চাটা খাই বামাত বালতিতে সুবাই দোয়ানটা খুলিয়ে ওই যে লাখ সময় দিঘির কোনাতে যদি আসে না কলার আওত কতিটি যারা এদি হরে লাগছে ডাইনাতে সোহানাল্লাহ বামাতে কলাতে মেডিসিন মারতেছে সোহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ কুল্লু নাফসেল এ ডাকাতুল ইল মাউত জায়কাতুল মাউত কইতে পারে ডাকাতুল মাউত এই বলে টি-শার্ট করি ঠিক না যারা দাঁত তাতিরি নাইতে জানে না কুল্লু নাফসেল ডাকাতুল ইল মাউত এরকম সিটিং হাজী কুদ্দুস আমাদের এই এলাকা নাই রে বামাতে কি মারে বিষ মারে কত মানুষকে সে হত্যা করতেছে কিডনি ড্যামেজ করে দিতেছে হাড়টা শেষ করে দেয় কলাউগা বিক্রি করলে ব্যবসা কত হইব 1 পয়সা কয় পয়সা সন্ধ্যাবেলা ব্যবসা করি আজ জেডির কাছে আসে ইমান শেষ ইমান জয় বাংলা ইমান কি কথা কবে না আসত্তি তোরা যেগুন চার গই যাক সকালে তোরা এবার কবিদের ওয়াজ সেরকম হয়েছে কারণ আমরা টেলিভিশনের স্বার্থে আলোচনা চালাইতে থাকবো তুই আবার যা গই থাক গই কারণ 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনবে আমরা সেই সওয়াবটা পাবো লিল্লাহে তাকবীর তো এখন সকালে সন্ধ্যা মুমিন সকালে কেমনে কাফের হয় এবার এটা বুঝি না নবী কথাগুলো মিথ্যা বলেন নাই নাউজুবিল্লাহ নবীর বেলায় এটা চিন্তা করা যায় না হাজী কুদ্দুস জেডা কি জেডা কুদ্দুস জেডা এশার নামাজ জামাতে শহীদ পড়ছে তাহাজ্জুদের অর্ধেক সওয়াব রাত 3টা বাজে উঠছে জেডিরে লই ওড়ো না তাহাজ্জুদ ধরি তোর তো বুড়ো হয়ে গেছে আই হুর বিয়া করিও তুমিও আল্লাহকে থাকবে হেতিগর লগে হতিনের লগে ঘর করবা আইও জেডা 3টা 20 মিনিট তাহাজ্জুদ ধরি হুচ্ছে এ চোখগুন লাগিয়েছে জেডিরে এই লাগছে দনগা ঘুম যায় জসিম্মা আইয়ে জেডার ঘর ফিরাইতেছে যারা যারা ও যারা বুড়ি এনে কলজাটা কাফে হাড়ের রুগী তো বুকটা ধরি কো আল্লাহ বিচার করো তোর আব্বার গুতা নিয়ে লাকসম বাইফাস গেছি গে গরম বেশি আর তুই গুতাই বেলায় আইসত কিতা ক তুই জানো চাই হার্ট অপারেশন আরে বাবা আটকা চাকান জানা তা আজ যদি আইয়া তোর যদি হচ্ছি 3টা 20 চোখগুন লাগিয়েছি তুই কিনলে আইসত শোনেন যারা এই যদি ওয়ালটন শোরুমের লগে বাইফাস লাকসম আমরা জাগাইয়েন বেলে বানা করি এলেছে নেয়া কিতা 90 লাখ টাকা করছি তো এটা 1 কোটি এনে জাগার জমি আঙ্গো বাপ দাদার গো মনে নাই সাউথ আফ্রিকা তো মাল কামাই আছি টেয়া 10 লাখ বাড়াই দিই কোনারে বাবা বানা করিল ধর মেয়া বানার গোষ্ঠী কিলেন মেয়া আমি আপনার বাতিজা একসময় বেসলাম না হাইবেন রমিজের বাসা দন্দি আঙ্গো ব্যাক ইয়েন্দি হাউজিং এ কিয়ারির মিয়ারির শহীদুল্লাহ বুইয়া আছে আপনি কি পাইছেন এতে পকেট তো বার করিয়ে জসিমে টেয়া এ 10 লাখের বান্ডল দেয় বুড়ি হাতে জেড়িয়ে বুড়িয়ারে সিনা দি ঠেলে ল আর বুড়িয়া লইয়ে রাত 3টা 20 মিনিটে গেরান হোগে আচ্ছা যা সকালে দেয়া করিস যেটা শরীর ভালো না হয় এ 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিরেন না আমার মাহফিলে নাই রে ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও টিয়া 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে কিন্তু যেটা তাহাজ্জুদ হরি কি হরি তাহলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড় সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ইমান তাদের টলমল করবে নাউজুবিল্লাহ কর আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ বেশি দাম ইমানের বেশি দাম এবার আসেন আমার কলিজার টুকরারা অজু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া ইমান ভঙ্গের কারণ আজও জানলেন না কি কি কারণে ইমান ভাঙ্গে জানলেন না 10 কারণে ইমান ভাঙ্গে